ওই মা বলে, হে আমার বাকি সন্তানেরা, তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে, তাকে সঙ্গে নিয়ে নিয়ে এবার ঈদ উদযাপন করবো আমরা, আমিও করব, তোদের বাবাও করবে, তোরাও করবা। এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো, মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায়, কিন্তু সন্তানের জন্য এবার স্পেশাল করে করে বানাইতে লাগলো। 28 তারিখে সাহারি খাবে, সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসবে মা বাবার টানে। বাবা মা দুইজনে সাহারির খাবারটা নিয়ে নিয়ে ওয়েটিংয়ে আসে। কত মজার খাবার, আমার সন্তান অনেক দিন পরে আমার বাসায় আসবে, এতদিন পর্যন্ত কি খেয়েছে না খেয়েছে বলতে পারি না। আমার সন্তান আসবে, একসাথে মা বাবা আর আমরা বসে এখানে আমরা সেহারি করব। ওই মা ওয়েটিংয়ে বসে আছে, বাবাও বসে আছে, সাহারির টাইম শেষ হয়ে যাবে, এরপরেও ছেলে যখন বাড়ির দিকে আসে না, বারবার বারবার দরওয়াজার দিকে তাকায়। সাহারিগুলো নিজেই, খাবারগুলো নিজেরা খেয়ে ফেললেন। খাওয়ার পরে মা বাবার চোখে তো ঘুম নাই, একদিক থেকে আরেক দিকে যায়, এক রুম থেকে আরেক রুমের দিকে দৌড়াইয়া যায়, শুধু টেনশন আর চিন্তা, আমার ছেলে কখন আসবে। যেই ছেলেটার ওয়েটিংয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ের মধ্যে রইলাম, ওই ছেলের চিন্তায় চিন্তায় প্রায় 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টাও বেজে গেল। ওই ছেলের জন্য অপেক্ষায় অপেক্ষায় মাও ঘুমায় না, বাবাও একটা বারের জন্য ঘুমায় না। মা জিগায়, ও স্বামী আমার, আমার ছেলে কই, আমার ছেলে কেন আসে না, খবর নাও। এই ছেলের জন্য আমি মার অপেক্ষা করে থাকতে পারি না, পারি না, পারি না। স্বামী তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, ও স্ত্রী আমার, এখন ঈদের সময় কত যানজট, এই যানজটের মধ্যে জ্যাম পড়বে, কোনো অসুবিধা নাই, আমার ছেলে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু মনে মনে নিজেরাও এবার চিন্তা ভাবনা করতে লাগলো, ওই স্বামীটাও বাবা হইয়া ওই ছেলের জন্য কি পরিমাণ মায়া অন্তরে লালন করে করে বাবা চলাফেরা করে। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ছেলের মোবাইলের মধ্যে একটা ফোন আমার দেওয়া লাগবে, যেই ফোন পাওয়ার পরে ছেলে আমায় বলবে কোথায় আছে না আছে, এরপরে নিশ্চিন্তে আমি ছেলের জন্য অপেক্ষায় থাকতে পারবো। ওই ছেলের মোবাইলে ওই বাবা যখন টেলিফোন লাগায়া দেয়, ওই বাবা টেলিফোন পাইয়া নিজের ছেলেটা মোবাইল ধরে না, আর একটা ছেলের কণ্ঠ মোবাইলের মধ্যে শোনা যায়। হঠাৎ করে টেলিফোনটা ধরে ধরে মোবাইল রিসিভ করে জানায়া দেয়, আপনি কি অমুক ছেলের বাবা নাকি? বলে হ্যাঁ, আমি ওই ছেলের বাবা। বলে আপনার ছেলে তো আসার পথে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে পড়ে পড়ে অনেকগুলো লাশ এখানে পড়ে আছে, তবে আমি জানি না জানি না জানি না আপনার ছেলে মারা গেল নাকি আপনার ছেলে দুনিয়াতে জীবিত রইল। তার মোবাইলটাকে আমি করে পেলাম, এই মোবাইলটা তারপরে টেলিফোনটা রিসিভ করে আমি আপনাকে এবার জানায়া দিলাম, আপনার সন্তানের হালাত জানায়া দিলাম। বাবা তো মনে 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 চিন্তা করে, মনে হয় আমার সন্তানের কি যেন হয়ে গেল। ওই বাবা তার বাকি সন্তানগুলোরে সঙ্গে সঙ্গে লইয়া রওনা হয়ে যায়। ওই লোক আমায় বলে, আমি আমার ছেলের জন্য রওনা হয়ে যাই, 4 বছর হয়ে গেল 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 আমি আমার সন্তানের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই। এখন যদি সন্তানের মৃত্যুর খবর পাই, আমি বাবা হইয়া এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। বাকি সন্তানগুলোরে লইয়া ওই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গা ওই স্থলে যাইয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে শুয়ায়া রাখছে। এক এক করে প্রত্যেকটা লাশের মধ্যে তাকায়া তাকায়া এক একজনের চেহারা দেখে আর দেখে না নিজের ছেলে আছে কিনা। আল্লাহর ওই বান্দা একজনকে আলগি দেয় আর দেখে নিজের ছেলে না, আর একজনের মাথার মধ্য থেকে কাপড় উঠে নেয়, এরপরে দেখে নিজের ছেলে না, এরপরে আবার উপর করে, এরপরেও দেখে নিজের ছেলে না। একটু পরে তাকায়া দেখি তার ছেলের মতো দেখা যায়। মা বাবাকে ওয়াদা দেওয়া ওই ছেলে
দুনিয়ার মাঝে আর নাই, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া বলে, ও সন্তান তুই কোথায় গেলা, কোন জায়গায় তুমি চলে গেল? ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যায় কি বলবো? ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায়া দিব? তোর এমন হালাত হয়ে গেল। ও সন্তান, এই হালাত আমি বলতে পারি না। কত ঈদ চলে গেল, সেই ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম, কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই, একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই। আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না, হঠাৎ করে ঘুম থেকে জেগে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায়া 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 তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে। ও ছেলে রে, ওই মায়ের পাখি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না। একদিন ঈদের দিনে যাওয়ার সময়ে আমি তোর মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে কিনে কিনে যখন তোর মায়ের হাতে দিয়া দিলাম, এরপরে দেখি তোর মায়ের মনটা মানায় না, চোখ দিয়া অটোমেটিক্যালি পানি ঝরে যায়। তোর মা ওই সময় আমি জিজ্ঞেস করার পরে তোর মা আমায় বলে, ও স্বামী আমার, না না, এই ঈদের দিনে আমার শাড়ি আমারে খুশি করতে পারবে না। তুমি যতই আমারে উপঢৌকন দাও, এই উপঢৌকন আমারে খুশি করতে পারবে না গো স্বামী আমার। আমি আমার সন্তানের জন্য সন্তানকে সারা ঈদগুলো উদযাপন আমি করতে পারি না গো। ওই স্বামী চিল্লায়া চিল্লায়া বাবা হইয়া ছেলের জন্য এভাবে বলে। তোর মায়ের কাছে আমি যায় যায় কি জবাব দিব? তোর মাকে তুই ফাঁকি দিয়া দিলা। সন্তানটাকে লইয়া লইয়া একটা অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, ওই প্রবাসী লোকটা মৃত হয়ে গেল। বাবা সঙ্গে লইয়া লইয়া অ্যাম্বুলেন্স করে চোখের পানি ফালায়া 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 মায়ের সাথে মুলাকাত করার জন্য নিয়ে যায়। বাড়িতে আসার পরে হঠাৎ করে গাড়ির সাউন্ড যখন পেয়ে গেল, গ্রামের মা অনেক সহজ সরল মানুষ মনে করেছে আমার ছেলে চলে এসেছে। ওই মা বলে, ও আমার বাকি সন্তানেরা, আমার ছেলের জন্য গরম পানি করো। এত কষ্ট করে 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 বাহির থেকে প্রবাস থেকে এসে সে গোসল করা লাগবে, তাকে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করায়া দাও। সে গোসল করে সুন্দর করে খাবার খাবে, প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দাও, তার বিছানাটা সুন্দরভাবে তোমরা গুছাইয়া দাও। এরপরে এই চিন্তা করে সন্তানদেরকে ডেকে ডেকে যখন বাড়ির বাহিরে চলে আসলো, আইসা দেখে যেই সন্তানের জন্য মা অপেক্ষা, ওই মা ওই অ্যাম্বুলেন্সে শায়িত, ওই সন্তানের মাথাটা ফেটে রক্তগুলো খান খান হয়ে পড়ে আছে। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়া 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 কান্না করে, ও ছেলে রে, তুই জীবিত না মৃত আমারে জানাও না? আমি মায়ের, তুই একটা মা বলে ডাক দেও না? তুই আমি মায়ের এত বড় ফাঁকি দিয়া যাইতে পারলা, তুই কোথায় যাও? আমি মায়ের ফাঁকি দিয়া কোন দিকে তুই দৌড়ায় যাও? হে সন্তান আমার, আমি মা তোর জন্য এত অপেক্ষায় রইলাম। সন্তানটারে কুলের মধ্যে লইয়া ঘরের মধ্যে নিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া বলে, আমি আমার সন্তানের জন্য গরম পানি করেছি। ও স্বামী আমার, এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দাও। এই সন্তানের জন্য গরম পানি করেছি নিজের হাতে গোসল করার জন্যে। আজকে নিজের হাতে গোসল করতে পারবে না, তাকে অন্যজনের মাধ্যমে গোসল করে দেওয়া লাগবে। ও স্বামী গো, এই সন্তানটারে আমি সারা আর দুনিয়ায় থাকতে পারি না। এটা বলে 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 ওই সন্তানের সাথে সাথে ওই মাও নাই, ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওই বান্দা বলে, আমার পুরো পরিবারটা অন্ধকার হয়ে গেল, আমার ছেলেও নাই, আমার বউ নাই, আমার কেউ নাই।
আমার পরিবারের মধ্যে সবাই আমারে ছেড়ে ছেড়ে চলে গেল, এত বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়ে গেলাম। হে সিরাজগঞ্জের মানুষেরা, আমি তাকে বলে দিলাম, অ্যাডভাইস দিয়া দিলাম, ধৈর্য ধরেন, আল্লাহ জীবন নিয়া 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 পরীক্ষা করবে। মাঝে মাঝে আল্লাহ আপনার সামন থেকে মায়েরে নিয়ে যাবে, আপনার বাবারে নিয়ে যাবে, আপনার ছেলে নিয়ে যাবে, আপনার সন্তানগুলো নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা করবে। ওই আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে অধৈর্য হওয়া যাবে না, নিজেকে সবের বানাইয়া বানাইয়া চলা লাগবে, ধৈর্য ধারণ করে করে চলা লাগবে। ওইটা তো আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া জানায়া দিলেন, বান্দারা, এক নাম্বার আমি আল্লাহ তোরে ভয় দিয়া পরীক্ষা করব, দুই নাম্বারে আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত দিয়া 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 পরীক্ষা করব, তিন নাম্বারে আমি আল্লাহ মালের কমতি দিয়া দিব, চার নাম্বারে আমি আল্লাহ তোদের মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই না, হে আমার গোলামেরা, আল্লাহ পাক জানায়া দিলেন, এরপরে আমি আল্লাহ লাস্ট যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করব। গত বছর অন্যজনের ক্ষেতের মধ্যে দান হয়েছে, এটা দেখে দেখে আপনিও ফসলটা লাগাইবার জন্য ব্যাকুল হয়ে গেলেন। গত বছর তার এখানে ভালো, এই বছর আপনার ফসলাদি ভালো না, আপনার ধানের অবস্থা ভালো না, আপনার আলুর অবস্থাও ভালো না, আপনার সরিষার অবস্থাও ভালো না। আপনি ফসল করলেন, ওই ফসলের মধ্যে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় নাই, কোনো লাভও আপনি পাইলেন না, প্রফিটও আপনি পাইলেন না। আল্লাহ ফসলাদির কমতি দিয়া দিয়া আপনারে পরীক্ষা করে। আল্লাহ শুধু এটাই জানতে চায়, আমারই বান্দারা আমি আল্লাহর এত বড় বড় বালা এবং মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে কি ভুলে যায়, নাকি সবের বান্দা হয়ে যায়? আর সবের যদি বান্দাগুলো হয়ে যেতে পারে, পরীক্ষা পাওয়ার পরেও যদি ধৈর্য যদি না হারায়া ফেলে, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী গো, আপনি বলুন, যেই বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় নাই, যায় নাই, যায় নাই, এই বান্দা নিজেকে সবের বানালো, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানালো। ও নবী আমার, এদেরকে আপনি সুসংবাদ দিয়া জানায়া দেন, সবিরিন বান্দা যারা, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না, পারি না, পারি না। এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও এই পরীক্ষার মধ্যে যারা সবর ধরে ধরে ধৈর্য ধারণকারীদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইল, আমি আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতের সুসংবাদ এদেরকে জানায়া দিলাম। ওয়াহাবিবা রব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما،
রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। মিফতাহুল উলুম কাঁচাকুবা কবরস্থান হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 12ই নভেম্বর 2023 মুবারক এই মজলিসের সম্মানিত সভাপতি কোনাগাতি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহিব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পত্র মাদ্রাসার সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক সাহিব, আজকের এই মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, অনেক গণ্যমান্য ব্যক্তি, অনেকে উপস্থিত অনেকে অনুপস্থিত, আজকের এই মাহফিলের অতিথি মুবারক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা ফরহাদুজ্জামান মাহদি সাহিব দামাত বরকাতুহুম, বেলকুচি, সিরাজগঞ্জ। আজকের মাহফিলে অক্লান্ত পরিশ্রম করেছেন অনেকেই। পত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সাধারণ সম্পাদক, কমিটিরা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এই মুবারক মজলিসের জন্য পরিশ্রম করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এত সুন্দর একটি মাহফিল আপনারা পেয়েছেন। প্রতি বছর এই জায়গায় মাহফিল হয়, যেহেতু এটা 13তম বার্ষিক, এর মানে
এর আগে 12টা প্রোগ্রাম গত হয়েছে। এটা হচ্ছে 13তম বার্ষিক। প্রতি বছরই অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত করা হয়, যারা ওনাদের জ্ঞান গর্ভ আলোচনা করেন এবং আপনাদেরকে কিছু কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শোনান। অনেক মহিলারা, মা বোনেরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে কিছু কথা শোনার লক্ষ্যে। শুরুতেই আমাকে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে আমাকে একটু জবাব দিবেন, প্রতি বছর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি? এই বছর এই মুবারক মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? এরকম ওয়াজ মাহফিলগুলো সামটাইম মান্থলি অথবা ইয়ারলি আমাদের দরকার আছে না নাই? এই মজলিসগুলো দরকার। এটা মুবারক মজলিস, এখান থেকে কিছু আমলের উপরে একটু নতুন করে কিছু কথাগুলো আবার মানুষের কানে পৌঁছায় দেওয়া হয়। আমি আল্লাহর গুণগান গাইলাম, আল্লাহর প্রশংসা করলাম, কি বললাম? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। এই প্রশংসা শুধু মাহফিলে আসলেই হবে নাকি মাহফিলের বাইরে গেলেও হবে না? মসজিদের ভেতরে প্রশংসা চলবে কার? মসজিদ থেকে বের হলে, মাদ্রাসার ভিতরে, মাদ্রাসা থেকে বের হলে, কবরস্থানের পাশে আসলে, কবরস্থান থেকে দূরে চলে গেলে, মৃত্যুর কথা স্মরণ হলে কাকে স্মরণ করব? কার প্রশংসা করব? পৃথিবীর সব জায়গায় হালাল ওয়েতে প্রশংসা চলবে কার? সুদি লেনদেন করার সময় ওই সময় কি আল্লাহর প্রশংসা চলবে নাকি? আমরা তো মাঝে মাঝে এক চোর বয়ান করছে, হুজুর আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাকটাকে বাড়ায়া দেয়। চোর মনে মনে কয়, দেখছো রে হুজুর এত সুন্দর বয়ান, শুকর আদায় করলে আল্লাহ বাড়ায়া দেয়। ও চুরি করতে রাত্রেবেলা বের হইছে, নিজেও বের হইছে, ছেলেটাকে ও চুরি শেখানোর জন্য সাথে নিয়ে লইছে। এবার তাকে নিয়ে হাঁটে আর বলে, বয়ান শুনছিলাম, হুজুর বলছিল শুকর আদায় করলে আল্লাহ পাক ওই দিনটাতে বরকত দেয়, ওই রাতে বরকত দেয়, আল্লাহ পাক বাড়ায়া দেয়। ও সওয়াল আমার, তুমিও পড়ো আলহামদুলিল্লাহ, আমিও পড়ি আলহামদুলিল্লাহ, দুইজনে শুধু খালি আলহামদুলিল্লাহ পড়বো আর চুরি করব, ওই চুরিতে বরকত হয়ে যাবে, ধরা পড়বো। চুরি করতে গেলে প্রশংসা আল্লাহর করলে হবে? কথা কন না কেন? হালাল ওয়েতে, হারাম ওয়েতে নয়, হালাল ওয়েতে আল্লাহ পাকের প্রশংসা বেশি করতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আরো জোরে পড়েন আমিন। কথা বলেছেন অনেকেই, সুন্দর কথা হয়েছে অনেক। আমার সুর নাই ভাই, কথা বলার মতো যোগ্যতা নাই। আমি যা পারি, যতটুকু পারি, একটু ধৈর্য সহকারে বসে একটু শুনবেন। খারাপ লাগলেও আসছেন যেহেতু, বসছেন যেহেতু, একটু ধৈর্য সহকারে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? নাকি এর আগেই জুতা সারা দৌড়? হ্যাঁ, থাকবেন তো? আখিরি মুনাজাত দিয়ে কারা বাড়ি যাবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও ক্ষুধা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা
ভালোবাসা বন্ধু হয়, ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। ঠিক কিনা? বড়কে বড়কে শুধুমাত্র দুনিয়াতে বাংলাদেশের চাইতে বড় নাকি? আল্লাহ পাক এত পরিমাণ বড় যে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ আয়াতুল কুরসিতে এমন কোন লোক নাই পারে না। আল্লাহ পাক ওই জায়গায় বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসিতে আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কুরসিটা এত বড়, 7 আসমান জমিনের চাইতে আরো বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবীজিকে আমি বলতে শুনেছি আল্লাহর কুরসি বর্ণনা করতে। তিনি বর্ণনা করেছেন একটা বিশাল খোলা ময়দান, এই ময়দানের মাঝে যদি একটা আংটি ফালান তাহলে আংটি বড় না মাঠ বড়? কথা কয় না? আংটিটা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। নবীজি বলেছেন এই পুরা খোলা ময়দানটা হচ্ছে আল্লাহ পাকের কুরসি, আর এই আংটিটা হচ্ছে 7 আসমান আর জমিন। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহকে বন্ধু বানাবো, ওই আল্লাহকে এক আল্লাহ বলে মেনে আমরা চলবো। আল্লাহ সেই তৌফিক দান করো। আরো জোরে পড়ে না আমিন। সূরাতুল বাকারা কিসের সূরা? গাভীর সূরা। এই সূরা বাকারার 155 এবং 156 নাম্বার দুইটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রসিদ্ধ অনেক বক্তারা বয়ান করেন, খতিবরা জুমায় বয়ান করেন। এরপরে আমি এখান থেকে কিছু কথা বুঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে বলবো। আল্লাহ আমলের নিয়তে বলার, আমলের নিয়তে সবাইকে শোনার তৌফিক দান করুক। সকলে পড়িয়া আমিন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন এ মানুষ, লানাবলুয়ান্নাকুম, আল্লাহ পাক লাম তাকিদ দিয়া নুন তাকিদ দিয়া আবার জমায়ের কুমেনে আল্লাহ তাকিদ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ মানুষেরা আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালায় ফালাবো। বড় মুসিবতের মধ্যে আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাকে ফালায়া দিব। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দেখাইয়া পরীক্ষা করব। 2 নম্বরে ওয়াল জু, আল্লাহ পাক জানায়া দিলেন ক্ষুধার্ত দিয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কমতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে ফালাইয়া পরীক্ষা করব। ওয়াসসামারাত, আবার ফল ফলাদি সব কিছু কম দিয়ে এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধার্ত, 3 নম্বরে মালের কমতি, 4 নম্বরে হলো জীবন, আর 5 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ফল ফলাদি কমাইয়া দিয়া
তোমাদের ক্ষেতের মাল সব কিছু কমায়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক যুগে যুগে সব বান্দাদেরকে পরীক্ষা করে। আল্লাহ পাক জানায়া দিলেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব এক নম্বরে ভয় দিয়া। এর মানে হলো আল্লাহ পাক বড় একটা রোগে তোমারে আমারে ফালায়া দিবে, যেই রোগের কোনো ঔষধ নাই। আল্লাহ পাক এমন একটা পরীক্ষায় তোমাকে ফালাবে, আল্লাহ পাক তোমারে ক্যান্সার দিয়া দিবে, আল্লাহ ডায়াবেটিস নামক মহা একটা রোগ তোমার ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহ পাক অনেক বড় বড় রোগে তোমারে ফালাইয়া ওই সময়ে তুমি রোগটা ভিতরে চলে আসার পরে ভয় পেয়ে যাবা। কত ভালো মানুষ তুমি হয়ে গেলা, এরপরে হসপিটালের বেডের মধ্যে হঠাৎ করে পরে ডাক্তারেরা তখন সুন্দর করে জানায়া দিল চেক আপ করার পরে, হে বান্দা এতদিন পর্যন্ত তোমার পুরা বডির মধ্যে শক্তির কোনো অভাব নাই, কিন্তু আজকে এমন একটা হালাত তোমার হয়ে গেল, এখন তুমি তো ভালো নাই, এখন তোমার হঠাৎ করে ডায়াবেটিস দেখা দিয়া দিল, এখন তোমার ক্যান্সার দেখা দিয়া দিল। এই বান্দা এই কথা শোনার পরে এবার বড় পাগল পারা পেরেশানির মধ্যে বান্দা পড়ে গেল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মাঝে 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 তোরে এত বড় বড় পরীক্ষা দিব রে গোলামেরা, ওই পরীক্ষা পাওয়ার পরে এরপরে তুই ভয় পেয়ে কি আমি আল্লাহকে ভুলে যাও, নাকি আবার আমি আল্লাহকে না ভুলে আল্লাহর দিকে তুই আগায়া যাও। হে আমার গোলামেরা, আমি আল্লাহ তোকে পরীক্ষা করব এক নম্বরে ভয় দিয়া 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 আমি আল্লাহ পরীক্ষা করে টেস্ট করব তুই কি আমি আল্লাহকে ভুলে যাও নাকি সবর করে যাও।